জাভাস্ক্রিপ্ট শেখার পরে মোটামুটি আমরা সবাই রিঅ্যাক্ট শেখার চেষ্টা করি। অনেক কষ্টে শেখা রিঅ্যাক্ট আমার ভাই। তো ভাবলাম টুকটাক যদি আপনাদেরকে রিঅ্যাক্ট জেএস শেখানো যায়। ওয়েলকাম টু দ্য রিঅ্যাক্ট জেএস কোর্স, আমার কোর্স, আপনার কোর্স। যেখানে আমরা রিঅ্যাক্টের ডকুমেন্টেশন, কতভাবে রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশন বিল্ড করা যায়, তারপরে ফেমাস টপ প্যাকেজেস, তারপরে সার্ভিসেস, এপিআই, হুকস, মডার্ন আর্কিটেকচার, প্রোডাকশনে কিভাবে ইউজ করে, কোন জায়গাগুলোতে গিয়ে আপনারা ফাঁসবেন মাস্ট, তারপরে কতটুকু শিখে এবার প্রজেক্টস বানানো উচিত, কি কি প্রজেক্টস বানানো উচিত, কোন পজিশনে গিয়ে নিজের ইন্টারভিউ প্রিপারেশন স্টার্ট করা উচিত, প্রজেক্টসগুলো কিভাবে গুছানো উচিত, ফোল্ডার স্ট্রাকচার কীরকম হওয়া উচিত, কোন ভুলগুলো প্রায়শই আপনারা করবেন, চেষ্টা করবো টুকটাক যদি বোঝানো যায়। আমি লম্বা একটা সময় ধরে কোডিং করতেছি, বাট লম্বা সময় ধরে প্রোগ্রামিং ফাউন্ডেশন এগুলা স্ট্রং করি নাই। কারণ আমার লক্ষ্যটা লম্বা সময় ধরে কোডিংয়ে টিকে থাকা ছিলই না। বাট রিসেন্টলি কেন যেন এটা ভালো লাগা স্টার্ট করছে। সেই জায়গা থেকে নিজেকে কোন জায়গাগুলোতে এতদিন দূরে রাখছিলাম রিঅ্যাক্টের এই বিষয়গুলো আমি শিখি নাই। এখন ধীরে, ধীরে শিখতেছি। আমিও শিখবো, আপনাদের সাথেই শিখবো। পার্সপেক্টিভটা শেয়ার করব। আমি তো প্রপার জাভাস্ক্রিপ্ট শিখে তারপরে রিঅ্যাক্টে জাম্প করি নাই। খেয়াল করবেন 99% যত ডেভেলপার্সদের সাথে আপনার কথা হবে বা ইউটিউবে দেখবেন, একটা কমন সাজেশন, জাভাস্ক্রিপ্ট খুব ভালো করে মাস্টারি করো, তাহলে রিঅ্যাক্টে গিয়ে খুব ভালো করে বুঝতে পারবা। আমি এটার এগেইনস্ট। এখন তাদেরকে আমি ভুল বলতেছি তা না। মানে আমি একটু কাইন্ড অফ মানে ঐরকম কিউরিয়াস মাইন্ডেড ব্যক্তি যে দেখি না কি হয়, আচ্ছা এটা করলে কি হয়, ওটা করলে, মানে করে, করে শেখা টাইপের মানুষ। তার মানে আমি ভ্যারিয়েবল শিখেই দৌড় দিছি তা না। মানে একটা আছে না, আমার একটা ফ্রেন্ড আছে জাভাস্ক্রিপ্ট মানে ৩ বার কইরা করছে। এই এক্সাম্পলটা আমি অনেক মানুষকে দেই। এত বেশি কইরা সে এখন মানে ছাইড়াই দিছিল কোডিং। এখন আবার আলহামদুলিল্লাহ আসছে। তো জাভাস্ক্রিপ্ট একেবারে মাস্টারি না করে গেলে কি পার্সপেক্টিভ থাকে, আবার মাস্টারি করে গেলে তো ডেফিনিটলি ইজি। আমি আমার পার্সপেক্টিভ গুলোও শেয়ার করব, আমার এক্সপেরিয়েন্সেস গুলোও শেয়ার করব, কোন জায়গাগুলোতে মিস্টেক্স হবে। এইটা আমার পার্সোনাল যে টুল বক্স, টুল সেটস কিভাবে কাস্টমাইজ করে আমার কোড এডিটরটা পর্যন্ত আমি ইউজ করি সব দেখব। রিয়েক্টের এই যে ডকুমেন্টেশনটা দেখতেছেন না, সব আলোচনা করব, সব ইনশাআল্লাহ। প্রতিটা বিষয় ধরে, ধরে আমরা বোঝার চেষ্টা করব যে আ ইয়ার উম কিভাবে আমরা লুপস লাগাবো, কিভাবে আমরা এপিআই কল করব, কিভাবে আমরা কম্পোনেন্টস বানাবো, আর্কিটেকচার সবই আমরা টুকটাক বোঝার চেষ্টা করব। সো আমাকে আমার মিস্টেক্স গুলা ভিডিওতে আপনারা ধরায় দিবেন। আর আমি আপনাদেরকে টুকটাক যতটাই পারি আমি শেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য কোর্স, যেখানে আমি আর আপনি আমরা একসাথে রিঅ্যাক্ট শেখার চেষ্টা করব, যেটা দিয়ে অন্তত ২ টা ডাল ভাত যেন রোজগার করে খাওয়া যায়। বাই।